রান্না করে নিলাম অন্যরকমভাবে মুরগির মাংস ভুনা সাথে ভেন্ডি ভাজি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ডেইলি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখে নেবেন। অন্যরকমভাবে মুরগির মাংস ভুনা বলতে আমি এই মুরগির মাংসগুলো অনেক ছোট ছোট করে কেটে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন মুরগির মাংস ভুনা করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে নিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, আস্ত মশলা দিয়েছি কিছু, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তো যাই হোক, সব উপকরণ পরিমাণ মতো দিয়ে এখন একটু কষিয়ে নেব। আর আমি যে মশলা আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি ওটা একটু পরে দেব। অর্থাৎ আমি যে মুরগির মাংস হোক আর যে কোনো মাংসতে যে ওই মশলা ইউজ করি সেই মশলার কথা বলছি। তো এই মশলাটা আমি হাতে বানিয়ে রেখে দিয়েছি। তো এটা আমি মাংস চুলা থেকে নামানোর আগ দিয়ে দেব। কখনো দেখা যায় যে মশলা মাংসের সাথে কষিয়ে নেই, আবার কখনো দেখা যায় যে মাংস চুলা থেকে নামানোর আগ দিয়ে দেই। তো যাই হোক, আমি কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ধুয়ে রাখা ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম যে মুরগির মাংসের টুকরো, সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিছু পেঁয়াজ ফালি করে রেখে দিয়েছি, ওই পেঁয়াজ ফালিগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে মুরগির মাংস ছোট ছোট পিস করে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু গরুর মাংসও এভাবে ছোট ছোট পিস করে রান্না করে থাকি। ছোট ছোট পিস করে রান্না করে খেলে কিন্তু এর স্বাদটাই অন্যরকম লাগে। এভাবে মাংস রান্না করলে দেখা যায় সব রকমের মশলা একটু ভালোভাবে মাংসের মধ্যে মেশে। তো যাই হোক, একটু মুরগির মাংস কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব। তো পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার আগে আমি কষানোর মধ্যেই মাংসের মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। যাই হোক, বলেছিলাম মাংস চুলা থেকে নামানোর আগ দিয়ে গুঁড়োটা দিয়ে দেব। তো এখন আমি মাংস কষানোর সময়ই দিয়ে দিয়েছি। আসলে আমি এই মশলার গুঁড়োটা আমি সব সময়ই দিয়ে থাকি। যে সময় মাংস রান্না করি দেখা যায় মশলা কষানোর মধ্যেও দেই, তারপরে মাংস কষানোর সময়ও দিয়ে থাকি এবং চুলা থেকে নামানোর আগ দিয়েও এই গুঁড়োটা দিয়ে থাকি। যাই হোক, এখন কিছু কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম, সেই ফালি কয়েক পিস দিয়ে দিলাম। তো একটু দেখতেই পারছেন অন্যভাবে মুরগির মাংস রান্না করা কিন্তু হয়ে গেল। তো যাই হোক, এখন একটু এই পাশে আমি ভেন্ডি ভাজি করে নেব। অফ ক্যামেরায় আমি ভেন্ডিগুলো একটু কুচি করে রেখে দিয়েছিলাম, তো ধুয়ে তারপরে কুচি করে রেখে দিয়েছি। আর ভেন্ডি কিন্তু সবসময় ধুয়েই কুচি করতে হয়, অর্থাৎ ভেন্ডি ভাজার ক্ষেত্রে ভেন্ডিগুলো কিন্তু প্রথমে ধুতে হয়, তারপরে ভেন্ডি কুচি করে তারপরে ভাজি করতে হয়। এটা কিন্তু সবাই জানে, তারপরেও বললাম। এই তো ভেন্ডি ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।